তামস মন্বন্তরে মন্বন্তরটা কি? মন্বন্তরটা কেমন হয়? মন্বন্তর কেমন জানো? সত্য ত্রেতা দ্রাপর কলি চারি যুগ জানি, আর এই চারি যুগে এক দিব্য যুগ মানি। 71 দিব্য যুগ এক মন্বন্তর, 14 মন্বন্তর ব্রহ্মার দিবস। বলছে সত্য ত্রেতা দ্রাপর কলি এই একটি একটি যুগ 71 বার করে হলে একটি দিব্য যুগ হয়। এরকম 71টি দিব্য যুগ হলে তবে গিয়ে একটা মন্বন্তর হয়, আর এরূপ 14টা মন্বন্তর হলে ব্রহ্মার একটি দিবস হয়। এই হলো মন্বন্তর। তাহলে প্রভু এখন কি মন্বন্তর চলছে? বলে এখন কলিযুগে মন্বন্তর চলছে, অষ্টবিংশতি কলিযুগে। জানো সেই গজেন্দ্রকে কেমন ভাবে উদ্ধার করেছিল? কেমন ভাবে উদ্ধার করেছে? সেই গজেন্দ্র এত বলশালী ছিল, এত শক্তিশালী ছিল, তার শত শত পত্নী, হাজার হাজার পুত্র, বিশাল পরিবার। সে যখন রাস্তা থেকে হেঁটে চলে যেত, যাওয়ার সময় তার পথের মধ্যে কোন বৃক্ষ পড়ে থাকলে সে অন্য রাস্তা থেকে ঘুরে যেত না, ওই বৃক্ষটিকে ছোঁড় দিয়ে উৎপাত করে ফেলে দিত। বনের হিংস্র ব্যাঘ্র, সিংহ, সমস্ত হিংস্র জীব জন্তুগণ সেই বলশালী হাতিকে, গজেন্দ্রকে এমন তার বল, এমন তার তেজ শক্তি। একদিন বিহার করতে করতে জলতৃষ্ণা পেয়েছে। সম্মুখে একটি সরোবর দেখে ওই সরোবরের মধ্যে জলপান করবার জন্য নেমেছে। যখন জলপান করবার জন্য নেমেছে, জলপান করছে নিজে, আর নিজের উদর পরিপূর্ণ হওয়ার পশ্চাৎ ছুঁড়ে ছুঁড়ে জল নিয়ে সমস্ত সন্তান, সমস্ত স্ত্রীদের জলপান করাতে লেগেছে। সকলকে জলপান করাচ্ছে, আর ওই জলের মধ্যে তাণ্ডব শুরু করে দিয়েছে, উপদ্রব করছে। জল সমস্ত ছোট ছোট জীব জন্তু গিয়ে জলের যে রাজা ছিল সেখানে গ্রাহক, সে গ্রাহকে নালিশ করছে, মহারাজ আমরা কি প্রকারে বাঁচবো? এইভাবে গজেন্দ্র এসে অত্যাচার শুরু করেছে, আমাদের বংশ তো ধ্বংস হয়ে যাবে, নিধন হয়ে যাবে, কৃপা করে রক্ষা করুন। আর ওই গ্রাহক ওকে কামড়ে ধরেছে গজেন্দ্রের পা। যখন গজেন্দ্রের চরণখানে কামড়ে ধরেছে, গজেন্দ্র মনে মনে ভাবলো হয়তো কোন ছোট জীব জন্তুতে ধরেছে, কোন গুরুত্ব দিলে দিলা। দেখতে দেখতে কামড়টা দৃঢ় হচ্ছে। গজেন্দ্র এবার যখন যন্ত্রণায় কাতরাচ্ছে, টানছে, ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু ছাড়াতে পারছে না। আচ্ছা, কেহ যদি আপনার গৃহে এসে উৎপাত করে, আপনার গৃহের মধ্যে কেউ আত্মীয় এসেছে, আপনার ফ্রিজটা ফেলে দিচ্ছে, আলমারি ফেলে দিচ্ছে, এইটা ফেলে দিচ্ছে, সেইটা ফেলে দিচ্ছে, ভালো লাগবে কি? তো গ্রাহের ঘরের মধ্যে এসে গ্রাহের ঘরের সমস্ত তছনছ করে দিচ্ছে, সবাইকে যন্ত্রণা দিচ্ছে, গ্রাহের ভালো লাগে। গ্রাহ চরণে জড়িয়ে ধরেছে, একবারে যাচ্ছে। যতই ছাড়ানোর চেষ্টা করে আর ছাড়াতে পারে না। যখন ছাড়াতে আর পারছে না, নিজের পরিবার, দেখো আমার পায়ের মধ্যে কি একটা কামড়ে ধরেছে,
আমি মোটেও ছাড়াতে পারছি না, তোমরা একটু চেষ্টা করো না, ছাড়াতে পারো কিনা। আর হাতিরা শুনে 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 টানতে লেগেছে, কিন্তু কেউ আর ছাড়াতে পারছে না। কেন? চলচল জীবের শক্তি জলের মধ্যে বেশি। নিজের ঘরের মধ্যে নিজের শক্তি বেশি থাকে, গ্রাহক কবল থেকে আর ছাড়াতে পারছে না। অনেক চেষ্টা করলো সব পরিবার মিলে, যখন আর ছাড়াতে পারছে না, এক সময় ব্যর্থ হয়ে তারা চলে যেতে লাগলো। যখন চলে যাচ্ছে এমতো অবস্থায় গজেন্দ্র বলছে, তোমরা কোথায় চলে যাচ্ছ? আমাকে রক্ষা করো, আমাকে ছাড়িয়ে দাও। আরে আমরা তোমার জন্য কতক্ষণ এভাবে থাকবো? কত হাজার বছর হয়ে গিয়েছে, তোমার কোনো ধারণা আছে কি? তোমার জন্য আমরা নিজেদের দেহ বলিদান দেবো নাকি নিজেদের জীবন বলিদান দেবো? কখনো না। চলে যাচ্ছে। ব্যাসনন্দন সুখদেবজি পরীক্ষিত মহারাজকে বলছে, দেখো পরীক্ষিত, এই হলো সংসার। যতক্ষণ পর্যন্ত তুমি সংসারকে দিতে পারবে ততক্ষণ সংসারের কাছে তুমি ভালো থাকবে। যখন দিতে পারবে না, সংসার আর আপনাকে জিজ্ঞাসাও করবে না কি গো তুমি ভালো আছো। যতক্ষণ সংসারের জন্য আপনি কিছু করতে পারবেন না, সংসারের কাছে ভালো থাকবেন। যখন সংসারের জন্য কিছু করতে পারবে না, কেউ একবার ঘুরেও তাকাবে না। স্ত্রী পুত্র পরিজন কেউ আর ঘুরে তাকাবে না। যখন অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকবেন, মলমূত্র পরিত্যাগ করবেন, যে পুত্রকে অতদিন ভালোবেসে বড় করেছেন ওই পুত্র ভৎসনা করে বলবে, এই বুড়ো যতদিনে মরে ততদিনে শান্তি পায়। কার জন্য করছেন? সংসার সংসার করে জীবনটা অতিবাহিত করে দিলাম, ভগবান ভজনা করলাম না। কিন্তু সেই সংসার যখন এই দেহটি পরিত্যাগ করে দিয়ে চলে গিয়েছি, দেহটি পড়ে আছে, ভিতরে দেহ পড়ে আছে, পুত্র কন্যা কাঁদছে, পিতা তুমি আমাকে ছেড়ে চলে গেলে, চলে গেলে। বুকের মধ্যে চাপড়াচ্ছে আর কাঁদছে, আর কাঁদতে কাঁদতে বুকের মধ্যে চাপড়াতে চাপড়াতে বাবার গলায় যে সোনার হাতটি ছিল খুলে দিয়েছে। কেউ তো কারণ মনরে, যতক্ষণ দেহটি আছে ততক্ষণ সম্বন্ধ আছে, দেহ নেই কোনো সম্বন্ধ নেই। নিতর দেহ পড়ে আছে, পুত্র ক্রন্দন করতে করতে বুকের মধ্য থেকে গলার মধ্য থেকে সোনার চেন খুলে নিচ্ছে। প্রতিবেশী বলছে, কিরে তুই সোনার চেনটি খুলে নিচ্ছিস কেন? পিতার সঙ্গে দিয়ে দিতে পারিস না? বলে না, ওইটা দেওয়া যাবে না। কেন? সোনাতে দোষ নাই গো। যত দোষ ওই বুড়ো যে জামা পোশাক পরতো, যে বিছানার মধ্যে ঘুমাতো, এই বিছানার চাদরে দোষ আর জামা পোশাক। বলে যেই সেগুন কাঠের খাটের মধ্যে ঘুমাতো 50,000 টাকার, ওকে দোষ নাই? বলেন না, ওতে দোষ নাই। আর ওই বুড়ো যে এত সুন্দর ঘর বাড়ি করে দিয়ে গেল, এত সম্পত্তি করে দিয়ে গেল, ওতে দোষ নাই? ওতে দোষ নাই। এমন সংসার। রাজা ভর্তৃহরি রাজ্যের মধ্যে একদিন এক সাধু এসেছিল। সাধু বিচার করলেন, আমি একটি সাধনা করে ফল পূর্ণ করবো, ওই ফলটি রাজাকে দেব, যার ফলস্বরূপ রাজা চিরকাল বলশালী থাকবে, যুবক থাকবে। এই বলে সাধনা করে
একটি দিব্য ফল প্রকট করেছে। আর ওই ফলটি নিয়ে গিয়ে রাজামশাইয়ের হাতে তুলে দিলেন। রাজামশাই, এই ফলটি নিয়ে, এই ফলটি যদি আপনি খান, এই ফল খাওয়ার পরে আপনি কখনো বৃদ্ধ হবেন না, আপনি সবসময় চিরযুবক থাকবেন। তাই নাকি? আমি চিরযুবক থাকবো। ফলটি দিয়ে দিয়েছে। আর রাজামশাই মনে মনে ভাবছেন, আমি যুবক থেকে কি করব? আমি তো সব থেকে বেশি ভালোবাসি আমার স্ত্রী, আমার রানী। রানী যেন যুবক থাকে, এই বিচার করে ফলটি নিয়ে গিয়ে রানীর হাতে তুলে দিয়েছে। এই নাও রানী, আমার রাজ্যের মধ্যে এক সাধু এসেছিল, ওই সাধু আমাকে এই ফলটি দিয়েছে। সাধু বলেছে এই ফলটি যদি আমি খাই তাহলে আমি চিরযুবক থাকবো, বলশালী থাকবো, শক্তিশালী থাকবো। ওই সাধু বলেছে আমি যদি শক্তিশালী থাকি, রাজা যদি শক্তিশালী থাকে, তাহলে রাষ্ট্রের মঙ্গল হবে, রাজ্যের মঙ্গল হবে, রাজ্য ভালো থাকবে। এই বিচার করে দিয়েছে। কিন্তু আমি তো তোমাকে সব থেকে বেশি ভালোবাসি, এই জন্য আমি তোমাকে ফলটি দিলাম, তুমি খেও ফলটি। রাজা রানীকে ফলটি দিয়ে দিয়েছে। রানী মনে মনে বিচার করছে, আমি ফল খেয়ে কি করবো? রাজা সব থেকে বেশি আমাকে ভালোবাসে বলে আমাকে ফল দিয়েছে, কিন্তু আমি তো সব থেকে বেশি ভালোবাসি মন্ত্রীকে। ফলটি নিয়ে গিয়ে মন্ত্রীর হাতে তুলে দিয়েছে। এই না, এই ফলটি তুমি নাও, এই ফলটি খেলে তুমি চিরযুবক থাকবে। আমি তো রাজাকে ভালোবাসি না, আমি তো তোমাকে ভালোবাসি। আর আমি যেহেতু সব থেকে বেশি তোমাকে ভালোবাসি, এজন্য এই ফলটি তুমি খাও। তুমি যদি চিরযুবক থাকো, তুমি যদি বলশালী শক্তিশালী তরুণ থাকো, আমার ভালো লাগবে, তুমি ফলটি খেয়ে। মন্ত্রীকে দিয়ে দিয়েছে। মন্ত্রী ফলটি নিয়ে গিয়ে মনে মনে বিচার করছে, রানী আমাকে ভালোবাসতে পারে, কিন্তু আমি তো সব থেকে বেশি ভালোবাসি নগরের ওই বেশ্যাকে। বেশ্যাটি যদি ওই ফলটি খায়, ও চিরযুবতী থাকবে। আর আমি যেহেতু সব থেকে বেশি বেশ্যাকে ভালোবাসি, ওই ফলটি বেশ্যাকে দেওয়া যায়। এই বিচার করে ফলটি নিয়ে গিয়ে বেশ্যার হাতে দিয়ে দিয়েছে। এই না, এই ফলটি খেও, এই ফলটি খেলে তুমি চিরযুবতী থাকবে। আর তুমি যদি চিরযুবতী থাকো, আমার পথে আনন্দিত হবে, আর এই মন আনন্দিত হবে। এই জন্য তুমি এই ফলটি খেও। আমি তোমাকে সব থেকে বেশি ভালোবাসি, এই জন্য এই ফলটি তোমাকে আমি দিলাম, তুমি খেয়ে নিও। বেশ্যা মনে মনে ভাবছে, আমি ফল খেয়ে কি করব? আমি তো বেশ্যা, পাপ কর্ম করে বেড়াই, পাপের বৃত্তিতে জীবনকে অতিবাহিত করছি। এই ফলটি যদি রাজ্যের রাজা খায়, তবে রাজা যুবক থাকার দরুণেই রাজ্যটি মঙ্গলে পরিপূর্ণ হয়ে যাবে, রাজ্যটি ভালোভাবে চলবে। এই বিচার করে রাজার কাছে নিয়ে এসেছে। এই নাও রাজা, এই ফলটি খেও, এটি সাধুর মন্ত্রভূত ফল, এটি খেলে তুমি চিরযুবক থাকবে। আর তুমি যদি চিরযুবক থাকো, বলশালী থাকো, শক্তিশালী থাকো, তাহলে রাজ্যের মঙ্গল। রাজা ফলটি দেখেই চিনতে পেরে গিয়েছে, এই হলো সংসার। ঘুরে ফিরে ফল রাজার কাছে চলে এসেছে। এই সংসারের জন্য এত করছে। রাজা ভর্তি হয়ে বৈরাগ্য হয়ে গেল, বৈরাগ্য হয়ে গিয়েছে। রাজা ভর্তি হয়ে সংসার পরিত্যাগ করে দিয়ে চলে গিয়েছে। এমন বিচিত্র সংসার, যেই সংসারের জন্য আমরা করছি, সেই সংসার কি প্রতিদান বলে, দারুণ সংসারের চরিত্র দেখিয়া আমার পরাণে লাগিছে ভয়, কাল সাপের মুখে শুতিয়া রয়েছি,
আমার কখনো কি জানি কি সুখের লাগিয়া ঘরে পরিব সুখের তরে যেমন জ্বলন্ত অনল দেখিয়া পতঙ্গ ইচ্ছায় পুরিয়া মরে। বলে দারুণ সংসারের চরিত্র দেখিয়া আমার পরামে লাগিছে ভয়। এই সংসার এত বিচিত্র, এই সংসারকে দেখে আমার হৃদয়ের মধ্যে ভয় লাগছে। কেন না কালো সাপের মুখে শুতিয়া রয়েছি, আমি জানি না তখন কি হয়। কেউ যদি কালো সাপের মুখের সামনে থাকে তার সাহস থাকবে কি মনের মধ্যে? কোন গ্যারান্টি আছে কখন বেঁচে থাকবে? কেন কালো সাপ কখন না কখন ছোবল মেরে দেবে। কালো সাপের মুখে শুতিয়া রয়েছে, আমি জানি না কখনো কি হয়। সুখেরও লাগিয়া এই ঘর বাঁধিতে পড়ি তো সুখেরও পারি। সুখ সমৃদ্ধির জন্য এই ঘর এত সুন্দর সংসার সাজিয়ে দিলাম। কেমন করে? ওরে যেমন জ্বলন্ত অনল দেখিয়া পতঙ্গ ইচ্ছায় পুরিয়া মরে। কেমন করে? ওরে যখন আগুন জ্বলে, ওরে ওরে আগুনের মোহতে আকৃষ্ট হয়ে, আগুনের রূপে আকৃষ্ট হয়ে পতঙ্গরা এসে আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে পড়ে। আর যখন আগুনের মধ্যে পতঙ্গ এসে ঝাঁপ দিয়ে পড়ে তখন পতঙ্গর কি হয়? পতঙ্গ পুড়ে মরে যায়। বলছে ঠিক তদ্রূপে এই সংসার রূপে অনলে আমরা দগ্ধীভূত। এমন এই বিচিত্র সংসারের জন্য আমরা করে যাচ্ছি। এই সংসার সংসারতে সংসার সংসারে সংসারেই রয়ে গেলাম, সার কিছু করতে পারলাম না। এমন এই বিচিত্র সংসার, এই বিচিত্র সংসারের জন্য আমরা করে যাচ্ছি। গজেন্দ্র বুঝে গেল কার জন্য করেছে এতদিন। যখন সমস্ত সংসার ছেড়ে দিয়ে চলে গিয়েছে, আর কোনো দিকে কোনো আশা নেই, চারিদিকে শুধু নিরাশাই নিরাশা, এর মতো অবস্থায় গজেন্দ্র আজকে ভগবানকে ডাকছে, হে গোবিন্দ রক্ষা করো, রক্ষা করো, ত্রাহি ত্রাহি মহাদেব। তুমি তো জগতের অধিকর্তা। দেখবো ভগবান স্তুতি করলেন গজেন্দ্র। ভগবান স্তুতি করে আজকে মনে মনে ভাবছে আমি তো ভগবানকে কিছু আর অর্পণ করতে পারছি না। কি করি? ওই সরোবরের মধ্যে একটি পুষ্প ছিল, ওই পুষ্পটি নিয়ে ভগবানের উদ্দেশ্যে অর্পণ করে দিল। এই না গোবিন্দ, জীবনে তো কোনোদিনও তোমার নাম করিনি এই বদনে, আজকে এই পুষ্পটি তোমার চরণে অর্পণ করলাম, তুমি স্বীকার করো। ভগবান দিব্য স্তুতি করলেন। ভগবান প্রসন্ন হলেন। প্রসন্ন হয়ে ভগবান তাকে উদ্ধার করবার জন্য সুদর্শন চক্র ছেড়ে দিয়েছে। আর দেখতে দেখতে সুদর্শন এসে গ্রাহীর শিরচ্ছেদ করে দিল। ওখানে গ্রাহীর গোবিন্দায় নমো নমঃ। দেখতে দেখতে গ্রাহীর মুক্তি হয়ে গেল। পরীক্ষিত প্রশ্ন করলেন, আচ্ছা প্রভু, ভগবান ডাকলো গজেন্দ্র, কিন্তু ভগবানের প্রথমে উদ্ধার করলো কাকে? ভগবান উদ্ধার করেছে গ্রাহকে। কেন? গ্রাহক ভগবানকে ডাকে, দেখেছে কে? গজেন্দ্র। উদ্ধার করলো কার? গ্রাহকে। কেন? কেন জানো? যে যেমন ভক্তির চরণ ধরে থাকে,
ভগবান আগে তার উদ্ধার করে দেয়। গৌর প্রেমানন্দে। আজকে গ্রাহক ভক্তের চরণ ধরেছিল বলে সর্বাঙ্গে উদ্ধার হয়ে গেল। এমনই ভক্তের চরণের মহিমা, এমনই প্রণামের গুণ। আচ্ছা প্রভু, এই যে গজেন্দ্র, এই যে গ্রাহক, এরা কে ছিল যাদের উপর ভগবান কৃপা? এটা কে ছিল জানো? এই গজেন্দ্র পূর্ব জন্মে এক রাজা ছিল। কে ছিল? এক রাজা, নাম ছিল ইন্দ্রদ্যুম্ন। এক সময়ের কথা, ওই ইন্দ্রদ্যুম্ন রাজা বনের মধ্যে গটিয়া করে ভজনা করছে। এমত অবস্থায় অগস্ত্য মুনি এসেছে। অগস্ত্য মুনি যখন আসছে, দূর থেকে অগস্ত্য মুনিকে দেখে রাজা মিছি মিছি ধ্যানের মতো নাটক করে বসে। প্রকৃত ধ্যান করে নাই, নাটক করে চোখ বন্ধ করে বসে আছে। আর অদূরে অগস্ত্য মুনি দৃশ্য দেখে নিয়েছে, ও ধ্যানের নাটক করছে, ধ্যান করছে। অভিশাপ ওরে দুষ্ট পাপত্ব, তোর এমন দুরমতি যে তুই ধ্যানের নাটক করিস। ছড়না সাধুকে দেখে গাত্রোত্থান করে অভিবাদন না করে তুই কি করছিস? হাতির মতো এখানে বসে আছিস। যা, যাকে অভিশাপ দিলাম, তুই হাতি হয়ে যাবি। সঙ্গে সঙ্গে চরণে ঋষি আমাদের কিভাবে উদ্ধার হবে? কৃপা করে বলুন, আমি কিভাবে উদ্ধার হতে পারি? তুই যে আজকে ধ্যান করার নাটক করছিস, গোবিন্দকে ডাকার নাটক করছিস, যেদিন তুই সত্যি গোবিন্দকে প্রাণ দিয়ে মনপ্রাণ সমর্পণ করে ডাকবি, সেদিন তোর উদ্ধার হয়ে যাবে। তাহলে প্রভু এই গ্রাহক ছিল? বলে গ্রাহক ছিল পূর্ব জন্মে হুহু নামক এক গন্ধর্ব। আর ওই হুহু নামের গন্ধর্ব সরোবরের মধ্যে জলের নিচে রয়েছে। আর দেবল ঋষি এসেছে। দেবল ঋষি যখন স্নান করতে নেমেছে জলের মধ্যে, তখন ওই হুহু গন্ধর্ব চরণ ধরে টানতে লেগেছে। ঋষিবর ক্রোধিত হয়ে গেল, কে চরণ ধরে টানিস? বুঝতে পেরে গেলেন হুহু গন্ধর্ব। আরে গন্ধর্ব হয়ে এরূপ জলচরের মতো স্বভাব হয়ে গিয়েছে, চরণে ধরে টানছিস, যা অভিশাপ দিয়ে দিলাম, তুই গ্রাহক হয়ে যাও। সঙ্গে সঙ্গে চরণে পড়ে গিয়েছে, প্রভু কিভাবে আমার উদ্ধার হবে? যেদিন সত্যি কোন ভগবত ভক্তের চরণ ধরবি, সেদিন তোর উদ্ধার হবে। আজকে তুই চরণ এমনি এমনি ধরে কষ্ট দিচ্ছিস লোককে। যেদিন প্রকৃত কোন ভগবত ভক্তের চরণ ধরতে পারবি, সেই ভগবত ভক্তের চরণের কৃপায়, চরণ নদীর কৃপায় তোর উদ্ধার হয়ে যাবে। দেখুন ভগবত ভক্তের চরণের কেমন গুণ, কেমন কৃপা, বন্দনা শক্তির কেমন গুণ। মনে করুন সেই মার্কেন্ডীয় ঋষির কথা। সেই মার্কেন্ডীয় ঋষি অল্প আয়ু নিয়ে জন্মগ্রহণ করেছে। পিতামাতা শিখিয়ে দিয়েছে, যাও মার্কেন্ডীয়, তুমি যেখানে যখন সাধু গুরু বৈষ্ণবদের দর্শন করবে, ব্রাহ্মণদের দর্শন করবে, গিয়ে ষষ্ঠাঙ্গে প্রণিপাত করবে। মার্কেন্ডীয় আজকে দুয়ারে বসে রয়েছে। এমত অবস্থায় চতুষ্শরৎ কুমার চলে যাচ্ছে। চতুষ্শরৎ কুমারকে যেতে দেখে
ছুটতে ছুটতে গিয়ে ষষ্ঠাঙ্গে চরণে প্রণিপাত করে দিলেন, প্রণাম বিপ্রভা। আর ওইটুকু সন্তান মার্কেন্ডেয়কে দেখে, ওই ছোট্ট বালককে দেখে ঋষিগণ প্রসন্ন হলেন, বা এর কেমন বন্দন ভক্তি, কেমন প্রণম্য ভক্তি। চতুষ্সনৎ কুমার চার হাত ধরে করে আশীর্বাদ দিয়ে দিলেন, যাও পুত্র, দীর্ঘজীবী ভব। আশীর্বাদ করে যখন একটু এগিয়েছে, মনের মধ্যে সংকট জেগেছে, আচ্ছা আশীর্বাদ দেওয়াটা কি ঠিক হলো না? দিব্য যোগ বলের দ্বারা জানতে পারল মার্কেন্ডেয় অল্প আয়ু নিয়ে জন্মগ্রহণ করেছিল, কিছুদিন পরেই তার মৃত্যু জমছিল। কিন্তু আমরা যে আশীর্বাদ দিয়ে দিলাম, এরপর কি হবে? পুত্র মার্কেন্ডেয়, আমাদের সঙ্গে চলো। দেখতে দেখতে পিতামহ ব্রহ্মার কাছে উপনীত হয়েছে। ব্রহ্মাকে প্রণাম করলেন, ব্রহ্মাও আশীর্বাদ দিয়ে দিল, দীর্ঘজীবী ভব। অমনি চতুষ্সনৎ কুমার পিতা, একবার দিব্য যোগ বলে তারা দেখুন এই মার্কেন্ডেয়র আয়ু কত ছিল। দিব্য যোগ বলে তারা জানতে পারল, আরে এর তো কিছুদিন পরেই মৃত্যু যোগ ছিল, বাংলা অবস্থায় মৃত্যু। কিন্তু আমি যে আশীর্বাদ দিয়ে দিলাম, শুধু আপনি আশীর্বাদ দেননি পিতা, আমরাও আশীর্বাদ দিয়ে দিয়েছি। তো আমরা মনে মনে বিচার করলাম, যদি আমাদের আশীর্বাদ ভুলে যায়, তাহলে ওর ভাগ্যটা তো পরিবর্তন হয়ে যাবে। আর যদি আশীর্বাদ বিফলে যায়, তাহলে জগতে সাধুর অবমাননা হবে, সাধুকে আর কেউ সম্মান করবে না। এই বিচার করে আপনার কাছে এলাম, আপনি আশীর্বাদ করে দিলেন, এবার বলুন কি হবে? বলে, মার্কেন্ডেয়, এখন তো একটাই উপায় রয়েছে। কি উপায়? না, যে মৃত্যুকে এড়াতে পারে, টলাতে পারে, তোমাকে তার ধ্যান করতে হবে, তার শরণাপন্ন হতে হবে। কে? সে মৃত্যুর দেবতা, স্বয়ং মৃত্যুঞ্জয় ভগবান শ্রী মহাদেব। মহাদেবের ধ্যান করো। আর যখনই বলেছে, তখন থেকে মার্কেন্ডেয় মহাদেবের ধ্যান করা শুরু করে দিয়েছে। দেখতে দেখতে মৃত্যুর সময় উপনীত হয়েছে। অন্তিম সময় যমদূতেরা এসেছে মার্কেন্ডেয়কে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু মার্কেন্ডেয় আজকে শিবের লিঙ্গটিকে জড়িয়ে ধরে ক্রন্দন করছে, মহাদেবের নাম করছে। হে মহাদেব, আমি যেতে চাই না এই জগৎ সংসার ছেড়ে, আমি আপনার ভজনা করতে চাই। মহাদেব রক্ষা করুন, রক্ষা করুন। শুনেছি আপনি তো নাকি মৃত্যুঞ্জয়, অমলে মৃত্যুকে টলিয়ে দিতে পারেন, তাহলে আজকে আপনার এক ভক্তির রক্ষা করুন আপনি। যমদূতগণ কোন প্রকারে মার্কেন্ডেয়কে যখন মিটিয়ে যেতে পারল না, সঙ্গে সঙ্গে যমরাজ এসেছে, যমপাশে আঘাত করছে। আর যত আঘাত করে, ওই আঘাত আর মার্কেন্ডেয়ের অঙ্গে লাগে না, ওই আঘাত গিয়ে মহাদেবের অঙ্গে লেগেছে। আর যখনই মহাদেবের অঙ্গে আঘাত লেগেছে, সঙ্গে সঙ্গে প্রকারে ভূত হয়ে গেলেন, দুষ্ট, তোর এত দুঃসাহস, তুই আমাকে প্রহার করিস? চরণে পড়ে গিয়েছে, প্রভু আমি আপনাকে প্রহার করতে চাইনি। তাহলে প্রহার করলি কেন? আমি তো মার্কেন্ডেয়কে নিয়ে যেতে চাই, কিন্তু মার্কেন্ডেয় আপনাকে জড়িয়ে ধরে আছে, আপনার নাম করছে, এই জন্য আঘাত গুলো মার্কেন্ডেয়র গায়ে লাগছে না, আঘাত আপনার গায়ে লেগেছে। যাও যমরাজ, আমি আজ থেকে ঘোষণা করলাম, মার্কেন্ডেয় চিরঞ্জীবী হয়ে গেল। আজকে মার্কেন্ডেয় যদি চতুষ্সনৎ কুমারের চরণে প্রণাম না করতেন, তাহলে কি মার্কেন্ডেয় চিরঞ্জীবী হতে পারতেন? পারতেন কি? এই হলো বন্ধন ভক্তি। আমরা প্রণাম করতে জানি না। গৃহের মধ্যে সাধুগুরু বৈষ্ণব এলে পুত্র কন্যাকে বলে যেতে হয়,
যাও পুত্র গিয়ে প্রণাম করো, গুরুদেব এসেছেন, প্রণাম করো পুত্র। গুরুজন এসেছে, মামা বাড়ির থেকে দাদু এসেছে, তাও বলে দিতে হচ্ছে যাও পুত্র গিয়ে প্রণাম করো দাদুকে। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা প্রণাম করতে জানি না। আমরা গর্ব করে বলছি আমি হায়ার এডুকেটেড, বিএ এমএ অনেক কিছু করেছি, পিএইচডি করে নিয়েছি, ডাক্তার মাস্টার 5 স্টার মাস্টার কত কিছু হয়ে গিয়েছি। ওই শিক্ষার কোনো দাম নেই যে শিক্ষা পেয়ে গুরুজনদের শ্রদ্ধা করতে জানি না, সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করতে জানি না, মাতা মাতাকে শ্রদ্ধা করতে জানি না, প্রণাম করতে জানি না, এমন শিক্ষার কোনো দাম নেই। বলে গৃহের মধ্যে শিক্ষা আছে, সংস্কার আছে, তখন বুঝবে যখন গিয়ে গৃহে সাধুগুরু বৈষ্ণব আসবে। আর পুত্র কন্যাকে বলে দিতে হবে না যে যাও তুমি গিয়ে প্রণাম করো, সে নিজে গিয়ে যখন প্রণাম করবে বুঝে যাবে গৃহের মধ্যে শিক্ষা ও সংস্কার ভরপুর আছে। এমন শিক্ষার কি দাম যে শিক্ষা পেয়ে মাতা পিতাকে প্রণাম করি না, গুরুজনদের শ্রদ্ধা করি না। আজকে গ্রাহক ভগবত ভক্ত গজেন্দ্রের চরণ ধরেছিল বলে উদ্ধার হয়ে গেল। এমন সেই ভক্ত বৎসল ভগবান, এমন তিনি করুণাময়।